আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে ফটোশপে কিভাবে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। আমরা যে ছবিতে গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই ছবিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা উইন্ডো থেকে লেয়ার্স প্যানেলটা ওপেন করব। তো লেয়ার্স প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে প্রথমেই আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে নতুন যে কপি লেয়ারটা তৈরি হলো এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করব। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিলাম। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পরে ফটোশপের অপশন বারে সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমার ছবি থেকে আমার পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। তো সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা সিলেকশনটা আরও সুন্দরভাবে করে নেব যদি অ্যাকুরেটভাবে সিলেক্ট না হয়। সাবজেক্টটা সিলেক্ট করার পরে লেয়ার্স প্যানেলের নিচে অ্যাড লেয়ার মাস্ক বাটন আছে, আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে দিব। তো লেয়ার মাস্ক করে দিলে আমাদের এই সাবজেক্টটা আলাদাভাবে এখানে মাস্ক হয়ে গেছে। তো এখন আমরা কন্ট্রোল চেপে ধরে মাস্কিংয়ের যে থাম্বনেলটা আছে, আমাদের এখানে দুইটা থাম্বনেল আছে, একটা হচ্ছে মাস্কিং থাম্বনেল আর একটা হচ্ছে ছবির থাম্বনেল। তো আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাস্কিং থাম্বনেলে ক্লিক করব, তাহলে আমার পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা মাস্কিংয়ের থাম্বনেল থেকে ছবির থাম্বনেলে চলে আসব। ছবির থাম্বনেলে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব পলিগন লেসো টুলে। পলিগন লেসো টুল নেওয়ার পরে অপশন বার থেকে আমরা নিব হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনটা নিব। পলিগন লেসো টুল নিয়ে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নিতে হবে। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই জন্য নিলাম যাতে আমরা যে অংশে গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করব ওই অংশটুকু রেখে বাকি সব অংশ ডিসিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে শিংয়ে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আমরা শুধু শিংয়ের অংশটুকু রাখবো আর বাকি সব অংশটুকু আমরা ডিসিলেক্ট করে দেবো। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নিছি, তাহলে আমাদের কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখন শুধু শিংয়ে আমার সিলেকশনটা আছে এবং হরিণের পুরো বডি থেকে সিলেকশনটা সরে গেছে, মানে ডিসিলেক্ট হয়ে গেছে। এখন শিংয়ের অংশটুকু সিলেক্ট করে এই যে নতুন যে লেয়ার আমরা কপি করছিলাম এই কপি লেয়ারের ফটোর থাম্বনেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে দেব। তাহলে কি হবে, শিংয়ের যে অংশটুকু সিলেক্ট ছিল সেই অংশটুকু নিয়ে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। তো আমরা এই যে নতুন যে লেয়ারটা তৈরি হলো এই লেয়ারটাকে আমরা শুরুতেই লেয়ারের বডিতে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে ব্লেন্ডিং অপশনে এখানে নর্মাল দেওয়া আছে, নর্মাল থেকে আমরা এটাকে করে দিব লিনিয়ার ডটস অ্যাড। লিনিয়ার ডটস ব্র্যাকেটে অ্যাড আছে। আচ্ছা, তো আমরা যেহেতু গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করব, আমাদের যদি এনভায়রনমেন্টটা দিনের হয় তাহলে দিনের আলোতে গ্লোটা ততটা ভালো বোঝা যায় না, এই জন্য আমরা এনভায়রনমেন্টটাকে নাইট মোড নিতে হবে বা রাতের আলোতে যেরকম দেখা যায় সেরকম নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে আমরা যে কপি করছিলাম যে লেয়ারটা ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, মানে মাস্কিং করা যে লেয়ারটা সেটা সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাটনে। এইখান থেকে আমরা কালার লকআপ অপশনে যাব। কালার লকআপ অপশনে গিয়ে কালার লকআপের যে প্রপার্টিজ আসবে এই প্রপার্টিজের প্রথম অপশনটাই আছে 3D LUT ফাইল। তো লোড 3D LUT ফাইলে আমরা প্রেস করলে অনেকগুলো এখান থেকে অপশন আসবে, এইখান থেকে আমরা মুনলাইট 3DL অপশনটা নিব। তাহলে কি হবে, আমার ইমেজে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে তো ইফেক্ট দেওয়ার পরে আমরা ওই যে শিংকে আলাদা করছিলাম যে লেয়ারে সেই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শুরুতেও গ্রুপ করে নিতে পারি, আবার পরেও গিয়ে গ্রুপ করতে পারি। তো আমরা শুরুতে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল জি প্রেস করব। তো কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথে কী হলো, এই শিংয়ের যে লেয়ারটা এটা আলাদা একটা লেয়ারে গ্রুপ হয়ে গেল। তো এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার অ্যাপ্লাই করার সময় আমরা শুরুতে কম পরিমাণ দিব, যেমন আমি শুরুতে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমার দেখেন এই যে লেয়ার 2 মানে শিংয়ের যে লেয়ারটা ছিল সেটাতে স্মার্ট ফিল্টার এবং গসিয়ান ব্লার অ্যাড হয়ে গেছে। তো এই অবস্থায়
এই লেয়ার টুকে আমরা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব। তো কন্ট্রোল জে দিয়ে যখন কপি করলাম আমার অটোমেটিক আমার যে সিলেকশন করা এরিয়া ছিল সেটার গ্লো অটোমেটিক বেড়ে গেল। তো এইখান থেকে এই যে গোশিয়ান ব্লার লেখা আছে, এই যে আমার আগে ছিল লেয়ার টু, এখন হয়ে গেল লেয়ার টু কপি। তো লেয়ার টু কপিতে গোশিয়ান ব্লার লেখাটা আছে, এই গোশিয়ান ব্লারে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে গোশিয়ান ব্লার ডায়লগ বক্সটা আসবে। তো এইখানে রেডিয়াস পূর্বে আমার 5 পিক্সেল দেওয়া ছিল, তো এখনও 5 পিক্সেল আসছে। তো এখান থেকে আমরা রেডিয়াসটা বাড়ায় দেব। তো আমরা আমি এখানে 100 পিক্সেল দিলাম। তো রেডিয়াসটা ইমেজের ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা দেওয়া লাগতে পারে, যে হাই কোয়ালিটির ইমেজে বেশি দেওয়া লাগে এবং লো কোয়ালিটির ইমেজে অল্প অল্প পরিমাণ করে বাড়ানো লাগে। দ্বিতীয়বার আমি করে দিলাম এটা 100 পিক্সেল। আচ্ছা, তো আমি এই লেয়ার টু কপি লেয়ারকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। তো এইখানে আবার আমি আরেকটু বাড়াই দেবো, রেডিয়াসটা 200 করে দিলাম। আমি আবার কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, আবার গোশান ব্লারটা 350 করে দিলাম। আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আমি এবার গোশান ব্লারের রেডিয়াসটা 500 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তো এখন আমার মন মতো হয়ে গেছে, আমি এরকম গ্লো চাচ্ছিলাম। তো আপনাদের যদি আরও কম বা বেশি প্রয়োজন হয় আপনারা দিয়ে নেবেন, যত লেয়ার কপি করবেন তত গ্লো বাড়বে। তো আমার এখানে যতগুলো গোশিয়ান ব্লার অ্যাপ্লাই করা ছিল সবগুলা আমার একটা গ্রুপে আছে। তো মোটামুটি আমার গ্লো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে গ্লোটা দিলাম এটার কালার যদি আমরা আলাদা আলাদা কালার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই গ্রুপ 1 লেয়ারটা সিলেক্ট করে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাটনে যাইতে হবে। এখান থেকে হিউ স্যাচুরেশন যে অপশনটা আছে, হিউ স্যাচুরেশনে গেলে আমাদের হিউ স্যাচুরেশনের যে প্রপার্টিজ আসে এইখান থেকে আমরা যদি হিউটাকে কমানো বাড়ানো করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার পুরো ইমেজটার এনভায়রনমেন্টের কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি চাই যে শুধুমাত্র এই শিঙে যে আলো আছে এই আলোটার কালার কমানো বাড়ানো হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে একটা বাটন আছে হিউ স্যাচুরেশন প্রপার্টিস প্যানেলের নিচে একটা যে বাটনটা আছে, এটার নাম হচ্ছে দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার্স বিলো। মানে আমার এই যে হিউ স্যাচুরেশন যে লেয়ারটা আছে এই লেয়ারের নিচের লেয়ারে যদি আমি ইফেক্টটা ফেলতে চাই, সেক্ষেত্রে এই বাটনে প্রেস করতে হবে। তো আমি এই মাস্কিং বাটনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে কী হলো, এই হিউ স্যাচুরেশনটা এর নিচের লেয়ার, অর্থাৎ এই যে গ্রুপ 1-এর মধ্যে যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে অ্যাপ্লাই হচ্ছে। তো গ্রুপ 1-এর ভেতরে আমার এই যে শিংয়ের লেয়ারগুলো আছে এই যে, তো সেজন্য আমার শুধু শিংয়ের উপরে অ্যাপ্লাই হচ্ছে। এই যে আমি যখন কালার চেঞ্জ করলে শুধু শিংয়ের কালারটা চেঞ্জ হচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারে এটাকে রাখবেন। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, 70-80 করে দিই। সাপোজ আমার এই কালারটা পছন্দ, আপনাদের যে কালার পছন্দ বা যে কালার প্রয়োজন সেই কালারে রাখবেন। তো পছন্দ মতো কালার হিউ স্যাচুরেশন থেকে অ্যাপ্লাই করার পরে মোটামুটি গ্লো দেওয়ার কাজ আমার এখানে শেষ। তো আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শিঙে যেহেতু আলো জ্বলতেছে এই আলোর এফেক্টটা এই হরিণটার বডিতে ফেলবো। তো সেক্ষেত্রে হিউ স্যাচুরেশন তো আমরা অ্যাপ্লাই করলাম একবার, এইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। তো কন্ট্রোল জে দিয়ে হিউ স্যাচুরেশন লেয়ারটা কপি করার পরে এই কপি লেয়ারটাকে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই যে শুরুতে আমরা মাস্কিং করছিলাম যে লেয়ার, এই লেয়ারের উপরে এনে ছেড়ে দেবো। এই লেয়ারের উপরে এনে ছেড়ে দিলে কী হবে, এই যে পুরো ইমেজটার উপরে এই শিংয়ের যে আলোটা এটা একটা ইফেক্ট পড়বে। তো আমরা চাচ্ছি যে পুরো ইমেজে ইফেক্ট না পড়ুক, আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই হরিণের বডিতে পড়ুক। মানে রিয়েলি যদি ওর শিঙে আলো জ্বলতো, যতটুকু অংশে আলোটা পড়তো আমরা সেটুকু অংশে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যে এই যে হিউ স্যাচুরেশন লেয়ারের যে দুইটা থাম্বনেল আছে, একটা হচ্ছে মাস্কিং থাম্বনেল আর একটা হচ্ছে হিউ স্যাচুরেশন লেয়ারের থাম্বনেল। তো এই লেয়ারের থাম্বনেলে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ওই যে আমরা নিচের লেয়ারে ইফেক্ট ফেলানোর জন্য যে বাটনটা আছে মাস্কিং বাটন, এখানে দ্য অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার্স বিলো বাটন, তো এই বাটনে ক্লিক করলে
এখন আমার কি হচ্ছে যে এটা শুধুমাত্র হরিণের বডিতে একটা ইফেক্ট পড়ছে। কীরকম ইফেক্ট পড়ছে? এই যে শিঙের আলোতে, শিঙে যেরকম আলো দিছি সেই ইফেক্টটাই এখানে পড়ছে। তো এখন শিঙে যদি আলো জ্বলতো তাহলে তো হরিণের পুরো বডিতে আলোটা পড়তো না, ওর পিঠের উপর দিয়ে কিছু অংশে পড়তো, এই নিচ পেটের নিচ দিয়ে বা এই সব অংশ তো আলোটা পৌঁছাইতো না। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই অংশ থেকে আলোটা রিমুভ করে দিতে হবে। আমরা কীভাবে রিমুভ করতে পারি? এই যে হিউ স্যাচুরেশনের লেয়ার থাম্বনেইলে ডাবল ক্লিক করে আমাদের হিউ স্যাচুরেশনের প্রপার্টিজ আসছিল, ঠিক একইভাবে আমরা যদি এই যে হিউ স্যাচুরেশনের যে মাস্কিং থাম্বনেইল আছে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা যদি এইখান থেকে জেনারেল ব্রাশের মধ্যে থেকে সফট রাউন্ড ব্রাশটা নেই, সফট রাউন্ড ব্রাশটা নেওয়ার পরে হার্ডনেস 50% মতো রাখি, সাইজ আপনাদের পিক্সেল অনুযায়ী আপনাদের যেটা দরকার সেটা রাখবেন। আর আমি এখন কী করছি, মাস্কিং থাম্বনেলটা সিলেক্ট করা আছে এবং ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক আছে এবং ব্রাশ টুলটা নিচ্ছি, তো আমরা হাইড করে দিচ্ছি। আর যদি এই আলোর ইফেক্টটা মানে এই যে হিউ স্যাচুরেশনের আলোর ইফেক্টটা যদি আমরা যেদিক দিয়ে রাখতে চাই, সাপোজ এইটুকু আমি ডিলিট করে ফেলছি, তো এইটুকু যদি আবার রিভিল করতে চাই, তো উপরে আমি যদি সাদা রেখে যদি আবার ব্রাশ করি তাহলে এই উপর দিয়ে আমার আলোগুলো পড়বে। তো এখন অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যে এই আলোটাই ওই দিক দিয়ে পড়ছে, এরকম মনে হচ্ছে। তো আপনাদের যেখানে আলো ফেলার দরকার হবে সেখানে ফরগ্রাউন্ড কালারে সাদা রাখবেন, ফরগ্রাউন্ড কালারে সাদা রেখে ব্রাশ করে দিলেই এই আলোর ইফেক্টটা পড়বে, এবং যদি হাইড করতে চান তাহলে উপরে কালো রেখে ব্রাশ করে দিলেই এটা হাইড হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফটোশপের গ্লো ইফেক্টের কাজ। এই প্রসেসে আপনারা যে কোনো সাবজেক্টের উপরে আমরা গ্লো অ্যাপ্লাই করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।